吃大米没呀？掺这个米没？啊？价钱多少？ বন্ধুরা আপনাদেরকে নিয়ে আজকেও আবার একটা বাজারে চলে আসলাম বাজার করার জন্য। দেখতেই পাচ্ছেন যে এইখানে রাস্তার দুধারে বিভিন্ন ধরনের বাজার বসেছে, যেটা আমাদের দেশেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের বাজার কিন্তু রাস্তার ধারে হয়, এখানেও ঠিক তেমনটাই। তা আমরা মাঝে মধ্যে এই বাজারটাতে আসি, কারণ এইখানে আমাদের দেশে যেরকম হাট বসে ঠিক দেখতে আমার কাছে ওই রকমই একটা হাটের মতো লাগে। এইখানেও দুই ধারে রাস্তার পাশে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে বাজারের ভিতরে ঢোকার চেষ্টা করছি। তো এই পাশটাতে যেমন মাংসের দোকান, এরকম মাংসের দোকান কিন্তু এই বাজারে আরও অনেক রয়েছে। অন্যান্য যে বাজার, যেসব শপিং মলে যেসব বাজার হয় সেই তুলনায় এইখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু অনেকটাই কম, যার কারণে আমার বাসা থেকে এই বাজারটা কিছুটা দূরে হলেও আমরা চেষ্টা করি এখানে আমার বাইক নিয়ে এসে বাজার করার। তো এইখানে দেখতে পাচ্ছি যে মধু বিক্রি করছে। তো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমাদের হাটে যেরকম পাওয়া যায়, একেবারে পোশাক থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি যে মাছ বিক্রি করছে, চিংড়ি মাছ। এইখানে কেজি বলতে এখানে লেখা দেখতে পেলেন যে 18 ইউএন আরএমবি, মানে 18 আরএমবি 1 ইজিন। ইজিন বলতে এটা সম্ভবত কেজি বোঝানো হয়, কিন্তু কেজির পরিমাপ আর ইজিনটা সেম কিনা, একরকম কিনা সেটা আমি ভালো জানি না। তো এইখানে এই দোকানটাতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের চিংড়ি এবং চিংড়ির আঁশ ছাড়ানো চিংড়িও কিন্তু এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। তো ছোট বড় বিভিন্ন আকারের চিংড়ি এখানে পাওয়া যায়। এখানে বড় চিংড়ির দামটা একটু বেশি, ছোটটার একটু কম। তো আমরা এখান থেকে কিছু পরিমাণ চিংড়ি নেব, কারণ চিংড়িটা আমাদের কাছে খুবই ভালো লাগে, খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমরা মাঝে মধ্যেই কিন্তু এখান থেকে চিংড়ি নেই। তো এইখান থেকে আমরা যেটা একটু বড় সাইজের, সেই বড় সাইজের যে একটা চিংড়ি আমরা এখান থেকে নিলাম। তো পুরো এখন ওজন করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে ওজন করা হলো। তো এইখানে এই আমাদের যে দাম হলো এটা হচ্ছে গিয়া 55 ইউএন, মানে 55 আরএমবি। তো এইখানে আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু সামুদ্রিক মাছ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন যে অনেক মাছের কিন্তু আমি নাম ভালো জানি না। তো সামুদ্রিক মাছও কিন্তু আমরা মাঝে মধ্যেই কিনি। এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন যে এটা আমার কাছে মনে হয় যে কিছুটা রূপচাঁদা মাছের মতো, কিন্তু আমি জানি না এটা সত্যি রূপচাঁদা মাছ কিনা। তো আমরা এই মাছটাও মাঝে মধ্যে নেই। তো আজকেও আমরা এখান থেকে এই মাছটা নিলাম। এই মাছটা আমরা দুইটা এই মাছ সংগ্রহ করলাম এখান থেকে, এই দোকান থেকে। তো এই মাছের দাম আমাদের কাছে উনি যেটা চেয়েছিল 65 ইউএন, প্রায় বলা চলে যে 65 আরএমবি চাইনিজ টাকায়। তো আমরা আপনাদেরকে নিয়ে একটু ভিতরের দিকে যাব। এখানে বিভিন্ন ধরনের ডিম দেখা যাচ্ছে। তো এই আর একটা ডিমের মধ্যে কি একটা ধান লাগানো সেটা আমি জানি না। দুই পাশেই সবজির দোকান, এইদিকে বাদামের দোকান, এইখানে টমেটো, বেগুন, এই পাশে কিছু একটা বাদাম। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টমেটো গুলো অনেক অসাধারণ, অনেক সুন্দর হয়ে থাকে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে কমলা, বিভিন্ন টাইপের ছোট বড় বিভিন্ন ধরনের কমলা কিন্তু এখানে পাওয়া যায়। তো এক কথায় বলা চলে যে এই মার্কেটটা কিন্তু আমাদের দেশে যেরকম একটা হাটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু সপ্তাহে একদিন বা সপ্তাহে 2 দিন আমাদের দেশে কিন্তু এরকম হাট বসে বিভিন্ন জায়গায়, যেটা আমাদের দেশে জনপ্রিয় প্রাচীনকাল থেকেই। তো এইখানেও কিন্তু ঠিক সেরকমই বিভিন্ন ধরনের মাছ, মাংস, ফল, সবজি, বিভিন্ন টাইপের কিন্তু
যেমন এই যে কাপড় চোপড়, জামা কাপড়, মোট কথায় যে আমাদের দেশে যেরকম হাট ছিল, হাটে যেরকম একদম সুই থেকে সুতা, কাপড় চোপড়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মাছ মাংস কিন্তু আমাদের দেশের হাটে যেরকম পাওয়া যায়, ঠিক এটা এরকমই। কিন্তু এখানে যে ভিন্নতা সেটা হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন ধরনের হাট কিন্তু সপ্তাহে একদিন বা সপ্তাহে 2 দিন, কোথাও কোথাও হয়তো বা সপ্তাহে একদিন সপ্তাহে খুব একটা কম, কিন্তু ম্যাক্সিমাম আমাদের দেশে যে হাটটা বসে সেই হাটটা কিন্তু মূলত সপ্তাহে 2 দিনই হয়ে থাকে বেশিরভাগ সময়। তো এই যে বিভিন্ন ধরনের মশলা, এই যে শাকসবজি, এইখানে সব কিছুই খুবই সতেজ এবং খুবই সুন্দর, প্রাণবন্ত, দেখলেই ভালো লাগে। বিভিন্ন ধরনের ডিম, তো এরকম এইখানে বিভিন্ন ধরনের পণ্যের সমাহার, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কিন্তু এখানে আমাদের দেশে যেরকম সপ্তাহে 2 দিন, এইখানে বিষয়টা হচ্ছে যে প্রতিদিনই কিন্তু এরকম এইখানে এই বাজারটা বসে। বিকেলের একটু আগে, দুপুরের পরই কিন্তু এখানে এই বাজারটা লাগে হাটের মতো। রাস্তার 2 ধারে কিন্তু এরকম বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ক্রেতারা কিন্তু হাজির হয়। এটা মূলত সন্ধ্যার পরই এই বাজারটা ক্লোজ হয়ে যায়। কিন্তু সন্ধ্যার পর বাজারটা ক্লোজ হয়ে যাওয়ার পিছনে যে বিষয়টা, সেটা নির্ধারিত কোনো সময় কিন্তু নেই বন্ধুরা। এটা আমি যে কয়দিন এই বাজারে গিয়েছি সেখান থেকে আমি দেখতে পেয়েছি যে সন্ধ্যার পরে দেখা গেছে সেটা 2 ঘন্টাও হতে পারে, 3 ঘন্টাও হতে পারে। এটা বাজারে ক্রেতা যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু এই বাজারটা সব দোকানই কিন্তু থাকে। কিন্তু আস্তে আস্তে যখন সন্ধ্যার পরে একটা সময় যে বাজারে ক্রেতা যখন আস্তে আস্তে কমে যায়, তখন কিন্তু এই সব যে ক্রেতারা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এখানে এসেছে, তারা কিন্তু আস্তে আস্তে এই দোকানগুলো গুছিয়ে মানে বন্ধ করার চেষ্টা করে, মানে আজকের মতো এরকম। কারণ আমি এই বাজারে কিছুদিন সন্ধ্যার একটু পর একটু বেশি পরেও গিয়েছি, তখনও কিন্তু বাজারটা পেয়েছি। আবার দেখা গেছে যে সন্ধ্যার পরই একটা সময় গিয়েছি, যে দেখা গেছে যে দোকানের প্রায় অনেক দোকানই চলে যাচ্ছে এরকম। তো আমি এখান থেকে যেটা বুঝতে পারলাম যে বিভিন্ন ধরনের এই যে মাংস দেখতে পাচ্ছেন, যে এই সবই মুরগির মাংস, আস্ত একটা মুরগি দেখতে পাচ্ছেন, যে এখানে কিন্তু মুরগির পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন, যে মাছও এখানে কিন্তু বিক্রি হয় এই দোকানটাতে। তো তারা সবসময় কিন্তু এরকম যতক্ষণ এই বিকেলের পরে যতক্ষণ এখানে ক্রেতা থাকে ততক্ষণ কিন্তু বাজারটা অনেক জমজমাট থাকে, বাজারে কেনা বেচা হয়। তো আমার মতো কিন্তু আমি দেখেছি যে এখানে বিভিন্ন বয়সী অনেক পরিমাণ ক্রেতার কিন্তু এখানে সমাগম হয়। এই বাজারটা একেবারে সন্ধ্যার যে একটু আগ মুহূর্তে একদম জমজমাটভাবে লাগে, যেটা আপনারা হয়তোবা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি চায়নার বিভিন্ন জায়গায় আপনাদেরকে তুলে ধরার, দেখানোর। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।